এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই। আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে দলর আর্থিক নীতিমালা ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলর দলীয় সদস্যর চাঁদা গণচাঁদা জনগণের দান কর্পোরেট অনুদানে চলিব। আইউল্লাই টি শার্ট মগ বই প্রকাশনা বিক্রি করিব। দলর নিবন্ধন ফোনের ফর প্রবাসী হলেও অনুদান দিতে পারিব। ওয়েবসাইট ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাব। আমাদের ফাইন্যান্স টিম রয়েছে, আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এর বাইরে যদি কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে আমাদের এনসিপি বা আমাদের ছাত্রদের নামে যদি কেউ নাম ব্যবহার করে সেটি আমাদের কাছে জানাবেন, আমাদের দপ্তরে জানাবেন, আমাদের শৃঙ্খলা কমিটির কাছে জানালে আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিব। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। 100 টাকা করে সদস্য ফরম বেচা হইব। ইতিমধ্যে 70,000 ফরম সারা দেশত ফাটানোই আরো 50,000 ফরম ফাটাবের প্রস্তুতি আছে। ফরম বিক্রি এবং সারা দেশত কমিটির সদস্যদের অনুদানে 2 কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই তহবিলের নাগরিক আমানত হর এনসিপি। জুনের 4 তারিখ বুধবার রাজধানীর বাংলা মোটর দলের অস্থায়ী কার্যালয় সংবাদ সম্মেলনত এ তথ্য জানাই এনসিপি। এটা উপস্থিত আছিল দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক আসনাদ আব্দুল্লাহ, সার্জিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাহেব সহ জ্যেষ্ঠ নেতা। নাহিদ ইসলামে হই আজকে আমাদের সেই মডেলটা আমরা উপস্থাপন করেছি এবং আমরা আগামী দিনে এটা শুধু আপনাদের আজকেই শেষ এরকম না, আমরা প্রতিনিয়ত আপনাদের এই জবাবদিহিতার সম্মুখে থাকবো। আমাদের কর্মসূচি এবং যারা আমাদেরকে টাকা দিচ্ছে, যেহেতু জনগণ আমাদেরকে টাকা দিচ্ছে, এই টাকাটা আসলে কোন খাতে ব্যয় হলো, কিভাবে ব্যয় হলো সেটাও জনগণের জানার অধিকার রয়েছে। আমরা সেটাও কোন কোন খাতে ব্যয় হয়েছে সেটা আমরা জনগণের সঙ্গে উন্নীত করবো। তবে সর্বশেষ আমি বলবো যে আমাদের সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোকেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। কারণ নির্বাচনের সময় কিন্তু অর্থ এবং কৃষি শক্তির একটা অপব্যবহার আমরা দেখি। তো নির্বাচন কমিশন সেই কঠোর আইন তৈরি করা এবং সেই আইনগুলো যথাযথ প্রয়োগ করলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি। C+ TV চট্টগ্রাম।